নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু শীতকাল, আজকের বাজার থেকে নিয়ে এসেছি পটল মাছ। পটল মাছের করব আজকে তেল ঝাল। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। আর এই ছোটোটা দেখুন, এটা ছোটোটা বাড়ি থেকে এই 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 ধনে পাতা তুলে নিয়ে চলে এসেছি। কাঁচাগুলো সব খেয়ে নিচ্ছে। এই মাছগুলো নিয়ে এসেছি, এগুলো হচ্ছে পটল মাছ। এখন আমি এই মাছটা কেটে নিচ্ছি। এই মাছগুলোর আঁশ নেই, আর একটাই কাঁটা, খুব কম আঁশ আছে। এই ছোটো, তুই মাছগুলো খাবি? হ্যাঁ। এই বন্ধুরা সবসময় আমার কাছে সঙ্গে থাকে। আজকে বাড়ি থেকে একা গিয়ে এই ধনেপাতা তুলে নিয়ে এসেছি। বাড়ি থেকে ধনেপাতা তুলে নিয়ে চলে এসেছি। আজকে স্কুল যাসনি সোনা? তুমি আমাদের খেজগিল এইসনি? হ্যাঁ, থানাতে আছে। থানাতে নেইছো গাই? ও, তুমি একলা লেসতে পারো নি? পাটা হুড়কি দিয়েছে। মাছগুলো আমি একটা একটা করে সব কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করে যাব। মাছটা আমি সুন্দর করে পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি। মাছের লবণ এবং হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে। এবারে টমেটোগুলো কেটে নিচ্ছি। মাছ কাটলাম, আলু কাটলাম, টমেটো কাটলাম, কোনো দুঃখ নেই। চোখের জলও বেরোয় না, কিন্তু এখন আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। কেন বলুন তো? পেঁয়াজ কাটার জন্য। আলু, টমেটো, পেঁয়াজ কাটা হয়ে গেছে চোখের জল দিয়ে। এবারে আমি আদা, রসুন, লঙ্কাটা বেটে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি সরষে এবং কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। সব মশলা আমি করে নিয়েছি। এখন আমি মাছ ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। একটু দে রে সোনা, কি খাচ্ছিস? একটু দে। এ জল জিরা আর বরফ খাচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে।
এবারে ঝালের জন্য লবণ এবং হলুদটা মাখিয়ে রেখেছিলাম আলুতে, এই আলুটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা করব। মশলা করার জন্য কড়াই দিয়ে দিলাম তেজপাতা, দিলাম কালো জিরে ফোড়ন, একদমই কম আঁচে রান্নাটা করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং সঙ্গে যে শুকনো লঙ্কা বাটা ছিল। দিয়ে দিলাম সামান্য লবণ। আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো। সব শেষে দেব টমেটো কুচি। কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা সুন্দর হয়ে গেছে এবং মশলাটায় তেলও ছেড়ে গেছে সুন্দর। এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু। এই যে সরষে এবং কাঁচা লঙ্কা বাটা জল আমি দিয়ে দিচ্ছি এবারে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর করে ফুটে গেছে দেখুন। এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি, এবারে কিছু সময় আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছু সময় হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে কিছু সময় ঢাকনাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছে। এই পটল মাছের তেল ঝাল আপনারা শীতকালে বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর আগামী যে নতুন রান্নার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আগামী দিনে কি রান্না করব আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।